মেনে নেয়, সবাই মেনে নেয়, পড়ি আর না পড়ি, কিন্তু যদি বলা হয় সুদ খাওয়া যাবে না, সুদখোরকে সমাজে জায়গা দেওয়া যাবে না, তখন অনেকেই আছে ইমাম সাহেবের পিছনে লেগে যায়। শুধু তাই নয়, যদি বলা হয় ঘুষ খাওয়া যাবে না, অনেকেই আছে ইমাম সাহেবের পিছনে লেগে যায়। তাহলে আমরা কি জাহেলের যুগ বলতে সেই আগের যুগে জাহেলের যুগ, নাকি বর্তমানেও কোথাও কোথাও আবু জাহেলের, আবু লাহাবের, উতবা সাইবার বংশধরেরা এখনো বিদ্যমান আছে না নাই? মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার যুগে যখন মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদতের কথা বললেন, তখন ওই মানুষেরা নবীজিকে ধ্বংস হওয়ার জন্য দোয়া করলো এবং চক্রান্ত শুরু করে দিল, এবং তার বিরুদ্ধে যা যা অবস্থান নিতে হয়, অপমান অপদস্থ করা থেকে নিয়ে, রক্তাক্ত করা থেকে নিয়ে, যত প্রকারের হুমকি ধমকি হামলা যা করা লাগে সব কিছু করেছে। এখনো বর্তমান বিশ্বেও উলামায়ে কেরাম যদি বলেন আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর আইন চালু করতে হবে, আল্লাহর এই পৃথিবীতে কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কথা বলার পরে অনেক হাজী সাহেব, অনেক গাজী সাহেব, এমনকি অনেক সুফি সাহেব, তারাও ওই আলেমের বিরুদ্ধে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতার মতো এমন বিভিন্ন প্রকারের অপবাদ এবং তহমত দিয়ে থাকে। 5 ওয়াক্ত নামাজি, কিন্তু যদি বলা হয় যে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিন্তু অনেকেই আছে সেটা অস্বীকার করে ফেলে। কিন্তু মনে রাখবেন, আপনি কুরআন দিয়ে দেশ শাসন করেন না সেটা ভিন্ন কথা, কিন্তু যখন কুরআনের কথা আসবে আর আপনি যদি বলেন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা যদি আপনি বলেন, সাথে সাথে আপনার নাম ইমানদারের খাতা থেকে কেটে যাবে এবং আপনি বেঈমান হয়ে যাবেন। তওবা ছাড়া মারা গেলে আপনি কাফের এবং কুফরি করার কারণে এই অবস্থায় মারা গেলে আপনার জানাজা দেওয়াও জায়েজ হবে না। এই জন্য আপনারা যারা যে কোনো দল করেন, যে কোনো রাজনীতি করেন, কুরআন সুন্নাহর মোকাবেলায় এসে কুরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে কথা বলবেন না। যতটুকু সম্ভব কুরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়া থেকে বেঁচে থাকবেন। আপনি দুনিয়ার নিয়ম অনুযায়ী রাজনীতি করতেছেন, করেন। আলেম উলামাকে ভালোবাসেন না, না বাসেন, আলেম উলামাকে সাহায্য করবেন না, না করেন, কুরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবেন না, না করেন, কিন্তু যদি বলেন যে ইসলামের সাথে কুরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা বলার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। এই ব্যাপারে আমি আর সামনে যাচ্ছি না। যদি কারো প্রমাণ নিতে হয় আমার কাছে আসবেন, কুরআন খুলে খুলে আয়াত পরে আপনাকে রাজনীতি কত প্রকার আছে না নাই আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ।